আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতিছে যে তার উম্মতের ভিতরে যখন বিপদ আসে তখন সতর্ক করে কে? যে সর্বপ্রথম আগে সতর্ক করবে অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। কারণ কি? এরকম হয়েছে ইতিপূর্বে যে সমস্ত বিবাদগুলো পৃথিবীর ভিতরে আসছে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো সাহাবী সেই সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তো আমরা আজকে দেখব পারফেক্টলি দেখো নবীন এক হাদিস, যেটা কিনা কতিপয় কিতাবুল ফিতানের ভিতরে আসছে 1947 নম্বর হাদিস, যেখানে বলা হয় মুআবিয়া ইবনুল সালেহি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তাহলে মুআবিয়া কে ছিলেন? মুআবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি বললেন, আমার নিকট কতিপয় প্রবীণ এক হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের উপর 125 বৎসর অতিবাহিত হয়ে যাবে, হ্যাঁ, অতিবাহিত হবে, তখন যুদ্ধ হবে, আর এই সমস্ত বিষয় ঘটবে যা শেষ জামানায় বলা হয়েছে। তাহলে যে এই যুদ্ধগুলো কোন সময় হবে? যা শেষ জামানায় বলা হয়েছে, এই কথাগুলো শেষ জামানায় বলা হবে। তাহলে আমরা দেখলাম যে এমন একটা হাদিস যেখানে বলা হচ্ছে যে শেষ জামানায় বলা হবে, সেটা খুবই ভয়ঙ্কর। যে যুদ্ধর কথা বলা হচ্ছে গাজওয়াই হিন্দ, নিশ্চিত গাজওয়াই হিন্দ কলাম হবে। কেন হবে? এখানে মানুষ বিভ্রান্তের ভিতরে থাকবে। মানুষ কিসের ভিতরে থাকবে? বিভ্রান্তের ভিতরে থাকবে। মানুষের ভিতরে বিবেক, বুদ্ধি, বোধ সম্পন্ন সব কিছু হারিয়ে যাবে এবং তারা বুঝতেই পারবে না যে এর পরের ঘটনাগুলো কি হবে। তো যারা এখান থেকে দেখছে যে অবশ্যই কি এরকম ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, নির্ঘাত তা খুব শিগগিরই ঘটে যাবে। মানুষ কলাম দেখবে এবং চিন্তা করবে যে আসলে এরকম ঘটনা ঘটার মতো পরিস্থিতি কিভাবে সম্ভব। তখন মানুষ বুঝবে যে আমরা কি ইতিপূর্বে এই ঘটনা সম্পর্কে জানতাম? তখন অনেকে বলবে, হ্যাঁ আমরা জানতাম, কিন্তু আমরা তো জানাইনি। আমরা কি করিনি? আমরা তো জানাইনি। তাহলে একটা যুদ্ধ আছে, যে যুদ্ধটা কি হবে? ডে নাইট যুদ্ধের আরেকটা নাম হচ্ছে ডে নাইট, যেটা হচ্ছিল দিনের বেলা এবং রাতের বেলা। তো এটা সম্পূর্ণ হবে রাতের বেলা, অথচ ডে এবং নাইট কেন বলা হচ্ছে? এই যুদ্ধটা এই কারণে ডে এবং নাইট বলা হচ্ছে যে রাতের বেলা এত পরিমাণে যুদ্ধ হবে যে রাতের আলোতে উজ্জ্বল হয়ে যাবে, মানুষকে একবার দিনের আলোর মতো দেখা যাবে। রাতের এই যুদ্ধগুলো দিনের আলোর মতো